ঠিক আছে, তাহলে যেটা নিয়ে আলোচনা করছিলাম তাই না, তাহলে আজকে কি নিয়ে জি, আলোচনা হলো? indefinite pronoun. প্রশ্নগুলো কি লিখে নিয়েছেন, লিখেছেন? Yes, এই কি কি লিখেছেন দেখেন তো একটু। আমি বলেছিলাম অল, তারপর অ্যানাদার, all, তারপর এনি, another, any, এনিবডি, anybody, anyone, এনিথিং, এনিথিং, বোথ, nothing, ইচ, আইদার, other. তারপরে ইনাফ, Enough, enough, এভরিবডি, everybody, তারপরে এভরিওয়ান, everyone, এভরিথিং, few, হ্যাঁ, ফিউ, মেনি, many, মোস্ট, most, মাচ, much, নাইদার, neither, হ্যাঁ, নোবডি, neither, nobody, nobody, নান, none, নো ওয়ান, no one, নো ওয়ান, nothing, হ্যাঁ, তারপরে নাথিং, nothing, তারপর on ওয়ান, others, ওয়ান, তারপর আদার, others, তারপর আদার্স, plenty, তারপর প্লেন্টি, সেভারাল, সাম, several, সামবডি, সামন, somebody, someone. সামন, হ্যাঁ, এদের মনে রাখবেন। এগুলো দিয়ে আমি কি করব, মানে এগুলো ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনিট অর্থ অনির্দিষ্ট, ইনডেফিনিট অর্থ কি অনির্দিষ্ট, তাই না? অনির্দিষ্ট। হ্যাঁ, এটা কিন্তু এটা শোনেন, এটা কিন্তু অন্য হিসাবে ব্যবহার করা যায়। হ্যাঁ, যেমন যদি বলা হয় যদি ওই যে বোথ, ইনাফ, ইনাফ অর্থ কি? ইনাফ অর্থ কি? ইনাফ, ইনাফ অর্থ কি জানো? আপা কি শুনতে পারছেন? হুম, জি, আপনি কি শুনতে পারছেন? তো এই যে প্লেনটি, ইনাফ অর্থ কি? ইনাফ, ইনাফ মানে হলো প্রচুর বা যথেষ্ট, তাই না? তাহলে আমরা বলতে পারি আই হ্যাভ ইনাফ মানি, আই হ্যাভ, অথবা যদি বলা যায় যে দি ম্যান হ্যাজ ইনাফ মানি, দি ম্যান হ্যাজ ইনাফ মানি, মানে লোকটা যথেষ্ট টাকা আছে, অনেক টাকা আছে, ইনাফ। হ্যাঁ, বুঝছো? আই হ্যাভ ইনাফ টাইম, আমার অনেক টাকা আছে, যথেষ্ট টাকা আছে, পর্যাপ্ত টাকা আছে। তারপরে যদি বলা হয় যে মাছ, হ্যাঁ, ওই যে আপনারা বললেন যে তার অনেক টাকা আছে, যথেষ্ট টাকা আছে, তাহলে হি হ্যাজ মাছ মানি, হি হ্যাজ মাচ মানি, তার অনেক টাকা আছে। তারপর যদি বলা হয় যে আরো কিছু উদাহরণ করেছিলাম, যেমন সাম, সাম মানে হলো কিছু, হ্যাঁ, কিছু কোনো নির্দিষ্ট সীমানে, যে কিছু মানে, মানে এটা কি কিছু মানে কি 100 নাকি 500 বা 1000 টাকা নাকি 5000 টাকা, এরকম কিন্তু কোনো নির্দিষ্ট সংখ্যা আমার জানি না। সাম, সাম, সাম ম্যান, আই নিড সাম মানি, হ্যাঁ, আই নিড সাম মানি। অথবা যদি বলা হয় সাম উইল কাম, সাম উইল কাম মানে কিছু, কিছু মানুষ আসবে, সাম উইল কাম। আমি কিছু মানুষকে বললাম যে তোমরা এসো, তাহলে সাম উইল কাম, হ্যাঁ। কিন্তু সাম পিপুল উইল কাম এইটা দিলে কিন্তু একটু সমস্যা আছে। সেটা হলো এইখানে সাম কিন্তু হলো আপনার প্রোনাউন, সাম উইল কাম এটা হলো এক প্রোনাউন, আর সাম পিপুল উইল কাম, এই যে পিপুল, এটা কিন্তু আপনার সামটা হলো আপনার হলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, এই জন্য এটা আপনার এখন আপাতত জানা দরকার নেই, আমরা এটা ইনডেফিনিট প্রোনাউন যেভাবে ব্যবহৃত হয় সেটা নিয়ে আলোচনা করলাম, এবং যে 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 শব্দ আহ, এখানে ইনডেফিনিট প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় সেই সেই জিনিসগুলো, সেই শব্দগুলো আমরা এখানে বর্ণনা করেছি। তো আপনারা এখানে আশা করি কিছু না কিছু বুঝতে পেরেছেন, এবং এইগুলো দিয়ে যদি সেন্টেন্স তৈরি করেন, হ্যাঁ, এইগুলো সেন্টেন্স তৈরি করলে আপনাদের কাছে হলো স্পষ্ট হবে। আর যদি সেন্টেন্স তৈরি করতে না পারেন তাহলে কিন্তু এইগুলো আপনার মনে থাকবে না, এবং পরবর্তীতে আবার আপনাদেরকে এইগুলো ইয়ে করতে হবে, মানে ঝালাই করতে হবে আর কি। হ্যাঁ, এই জন্য উদাহরণ, উদাহরণ দিলে সবচেয়ে বেশি ক্লিয়ার হয়, ডেফিনেশন দিলে ডেফিনেশন সবসময় কঠিন হয়। এর জন্য আমরা সবসময় উদাহরণ দিব, তারপরে ডেফিনেশনটা দিব। প্রথমে ডেফিনেশন দিলে অনেকে, ডেফিনেশন সবসময় হার্ড হয়, হ্যাঁ, এই জন্য আমরা ডেফিনেশনটা আগে দিব না, বরং আমরা উদাহরণ আগে দিব। কোনো কিছু, যে কোনো কিছু বর্ণনা করার সময়, পড়ানোর সময় আমরা আগে উদাহরণ দিব, তারপরে ডেফিনেশন দিলে এটা অনেক সময় অনেকে ইয়ে হয়ে যায়, মানে কঠিন মনে করে যে এটা এত কঠিন। তো যখন উদাহরণ দিই, উদাহরণ দিলে তারা বুঝতে পারে। এবং আমি পড়িয়ে পড়িয়ে মানে একটু পরে আমি তাদেরকে ডেফিনেশনটা দিব। হ্যাঁ, কোনো কিছু ইনডেফিনিট প্রোনাউন কাকে বলে, এটা ওটা, কি কি শব্দ এখানে আছে, কি কি শব্দ, এভাবে এগুলোকে কিভাবে ব্যবহার করা যাবে, হ্যাঁ, এগুলো ব্যবহার করলে অর্থটা কেমন হবে, এগুলোতে অন্য কোনো পার্টস স্পিচ হিসাবে ব্যবহার করা যায় কিনা, ইত্যাদি ইত্যাদি আমরা আলোচনা করবো। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু আজকে অনেকগুলো নিয়ে, অনেকগুলো ইনডিফিনিট প্রোনাউন, অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি।
এগুলো উদাহরণ দিয়েছি। এগুলো কি কিভাবে ব্যবহৃত হয়, এগুলো সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার হিসেবে ব্যবহৃত হয়, সেগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। তাহলে আপনারা আশা করি এখান থেকে কিছু না কিছু বুঝতে পেরেছেন। তাহলে আজকে এখানে শেষ করছি।